বিসমিল্লাহির রহমানির রহিম। প্রজন্মের ধারাবাহিকতায় আজকে আমরা কম্পিউটার প্রোগ্রামিং এর দ্বিতীয় প্রজন্ম নিয়ে আলোচনা করব। তো আমরা বিগত আলোচনায় প্রথম প্রজন্ম নিয়ে আলোচনা করেছিলাম। তো মূলত একটার পরে আরেকটা প্রজন্ম আসার মূল কারণ আগের প্রজন্মের সমস্যাগুলো সমাধান করা। তো প্রথম প্রজন্মের বিভিন্ন সমস্যাগুলো অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যাটা ছিল সেটা মানুষের কাছে প্রোগ্রাম রচনা করাটা কষ্টসাধ্য ছিল। এর পিছনে দুইটা কারণ দায়ী ছিল। অন্যের ভাষায় অর্থাৎ যন্ত্রের ভাষায় প্রোগ্রাম রচনা করতে হতো, এটা একটা কারণ, আর প্রোগ্রামগুলো ছিল সংক্ষিপ্ত। তো এই সমস্যার সমাধান বা এই বিষয়টাকে আপডেট করার উদ্দেশ্যেই মূলত দ্বিতীয় প্রজন্মের যাত্রা শুরু। দ্বিতীয় প্রজন্মের যাত্রা শুরু হয় 1950 সালে। তো দ্বিতীয় প্রজন্মে এসে প্রথম যে কাজটা করা হলো, প্রোগ্রামটাকে মানুষের ভাষায় নিয়ে আসা হলো। কিন্তু মানুষের কেমন ভাষা ছিল? মানুষের সাংকেতিক ভাষা ছিল। এখন একটা কথা, এই সাংকেতিক ভাষাটা কেমন ছিল? সাংকেতিক ভাষাটা এরকম ছিল, মনে করো একটা অপারেশন অ্যাডিশন, এটাকে সংক্ষেপে ADD দিয়ে প্রকাশ করা হতো। সাবস্ট্রাকশনকে SUB দিয়ে প্রকাশ করা হতো। ডিভিশনকে DIV দিয়ে প্রকাশ করা হতো। মাল্টিপ্লিকেশনকে MUL দিয়ে প্রকাশ করা হতো। তার মানে মানুষের ভাষা ঠিকই ব্যবহার করা হচ্ছে, কিন্তু মানুষের কোন ধরনের ভাষা? সাংকেতিক ভাষা বা কোড ল্যাঙ্গুয়েজ। আর এই কোড ব্যবহার করার কারণে এই প্রজন্মের আরো একটা নাম ছিল। এই প্রজন্মের ব্যবহার করা যে কোডগুলো, এই কোডগুলোকে সাধারণত নেমোনিক কোড বলা হতো। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে দ্বিতীয় প্রজন্মে এসে প্রোগ্রাম এখন আর মানুষের 0 আর 1 দিয়ে রচনা করার প্রয়োজন হচ্ছে না, এখন মানুষ নিজেদের ভাষাই ব্যবহার করতেছে। কিন্তু দ্বিতীয় প্রজন্মে এসে মানুষ কি করতেছে? নিজেদের ভাষা ব্যবহার করতেছে। কিন্তু নিজেদের কেমন ধরনের ভাষা? সাংকেতিক ভাষা। সাংকেতিক ভাষা হওয়ার কারণে কিন্তু এখনো একটা সমস্যা রয়েই গেছে, প্রোগ্রামগুলো কিন্তু এখনো সংক্ষিপ্ত হচ্ছে। তো দ্বিতীয় প্রজন্মে ব্যবহার করা এই কোডগুলোকে নেমোনিক কোডও বলা হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? দ্বিতীয় প্রজন্মে এসে প্রোগ্রাম 0 এবং 1 এর বাহিরে এসে মানুষের ভাষায় রচনা করা হচ্ছে। যেহেতু প্রোগ্রাম এখন আর 0 আর 1 দিয়ে রচনা করা হচ্ছে না, তার মানে 100% দ্বিতীয় প্রজন্মের প্রোগ্রামে অনুবাদক লাগবে। কারণ কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 এ বোঝে। 0 আর 1 এর বাহিরে তুমি যে কোনো ভাষায় প্রোগ্রাম রচনা করো না কেন, 100% অনুবাদক লাগবে। অনুবাদকের সাহায্য নিয়ে যন্ত্রের ভাষায় রূপান্তর করে দিতে হবে। তো এই দ্বিতীয় প্রজন্মে অনুবাদক ব্যবহার করা হতো। দ্বিতীয় প্রজন্মের অনুবাদকের নাম ছিল অ্যাসেম্বলার। আর এই কারণে মূলত এটার আরেকটা নাম আছে অ্যাসেম্বলি ভাষা। তাহলে আমরা কি জানলাম? দ্বিতীয় প্রজন্মে এসে অনুবাদকের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ অনুবাদক আমাদের লাগে। তো গত আলোচনার সাপেক্ষে যদি আমরা বলি, অনুবাদক লাগে মানে কি লাগে? প্রাইমারি স্টোরেজ লাগে। আর প্রাইমারি স্টোরেজ লাগার কারণে বা অনুবাদক লাগার কারণে আমরা সরাসরি সার্কিটের সাথে যুক্ত হতে পারতেছি না। আর সরাসরি সার্কিটের সাথে যুক্ত হতে না পারার কারণে প্রোগ্রামের প্রবাহ কিন্তু প্রথম প্রজন্মের প্রোগ্রামের তুলনায় ধীর গতিতে হয়ে গেছে। তাহলে আমরা কি জানতে পারলাম? দ্বিতীয় প্রজন্মে এসে প্রোগ্রামটা মানুষের ভাষায় নিয়ে আসা হয়েছে, মানুষের সাংকেতিক ভাষা। সাংকেতিক ভাষায় ব্যবহার করা কোডগুলোকে নেমোনিক কোড বলা হচ্ছে। এবং দ্বিতীয় প্রজন্মে যেহেতু প্রোগ্রামটা 0 আর 1 এর পরিবর্তে মানুষের ভাষায় নিয়ে আসা হয়েছে, এই কারণে 100% এখানে অনুবাদক লাগবে। অনুবাদকটার নাম কি আমরা জানলাম? অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার নামক অনুবাদক থাকার কারণে এটাকে অ্যাসেম্বলি ভাষাও বলা হয়। অনুবাদক লাগার কারণে এখানে প্রাইমারি স্টোরেজও লাগে। আর প্রাইমারি স্টোরেজ লাগার কারণে এখন আর সরাসরি সার্কিটের সাথে যুক্ত হওয়া যাচ্ছে না। এই কারণে প্রোগ্রামের প্রবাহ বা নির্বাহটা কেমন হচ্ছে? ধীর গতিতে হচ্ছে। তারপরেও যদি দ্বিতীয় প্রজন্মের পরে যদি ওভারঅল যদি রিভিউ নিয়ে যদি বলা হয় দ্বিতীয় প্রজন্ম কেমন ছিল, মোটামুটি প্রথম প্রজন্মের তুলনায় সফল বলা চলবে। কিন্তু এখনো একটা সমস্যা রয়েই গেছে, প্রোগ্রামগুলো কেমন হচ্ছে? সংক্ষিপ্ত হচ্ছে। তার মানে এখনো পুরোপুরি মানুষ প্রোগ্রামের প্রতি আগ্রহ তৈরি করতে পারতেছে না। তো এই ছিল আমাদের লো লেভেলের দুইটা ল্যাঙ্গুয়েজের প্রজন্ম। প্রথম প্রজন্ম আমরা আগের আলোচনায় করেছি, আজকে দ্বিতীয় প্রজন্মে আলোচনা করলাম। আশা করা যায় আমরা বিষয় দুটো বুঝতে পেরেছি। আমরা ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে সম্পূর্ণ হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।